হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ডেরিভেটিভ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা মনে রাখবে যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সূত্র বা ফর্মুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা যদি সূত্র বা ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে ম্যাথমেটিক্সের যে কোনো অঙ্কই সহজে করতে পারবে। তোমাদের এখন যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর পরীক্ষা হয় এবং সময়টা খুবই কম থাকে, তাই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি অঙ্কগুলো করতে চাও তাহলে প্রত্যেকটি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্র আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে দেখবে 90% অঙ্ক তোমরা সহজেই করে ফেলতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলতে পারবে। তাই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে। চলো আজ আমরা ডেরিভেটিভের সূত্রগুলো জেনে নিই। প্রথমেই আমরা জানব ddx অফ x টু দি পাওয়ার n, যেখানে এই x হলো একটি চলরাশি বা ভ্যারিয়েবল এবং এই n হলো একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কোনগুলো? n এর মান হতে পারে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে, আবার -1, -2, -3 হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। n হলো মূলদ সংখ্যা, অর্থাৎ মনে রাখবে এখানে একটি চলরাশি আছে এবং চলরাশির পাওয়ারে বা সূচকে একটি সংখ্যা আছে। তাহলে আমরা ফর্মুলাটি লিখতে পারবো ইকুয়াল টু, এই পাওয়ারে যে সংখ্যাটি আছে সেটি আগে চলে আসবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারে যে সংখ্যাটি ছিল সেখান থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে বলো তো ddx অফ এক্স কিউ ইকুয়াল টু কী লিখতে পারবো না, ইকুয়াল টু 3, এই 3 আগে চলে এলো, এক্স টু দি পাওয়ার এই 3 থেকে 1 বাদ যাবে, 3 থেকে 1 বাদ গেলে থাকে হচ্ছে 2। এবার বলো ddx অফ এক্স কত লিখতে পারবো? দেখো এখানে এক্সের পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, সেই 1 যদি আগে চলে আসে তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার, এই 1 থেকে আবার 1 বাদ যাবে, 1 থেকে 1 বাদ গেলে কত হয় না 0 হয়, সমান সমান 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে কত না 1, 1 ইন্টু 1 মানে 1। তাহলে ddx অফ x ইকুয়াল টু হচ্ছে 1। এরপর 2 নম্বরে আমরা জানব ddx অফ a টু দি পাওয়ার x। দেখো এখানে x হচ্ছে একটি চলরাশি বা ভ্যারিয়েবল আর a হচ্ছে একটি সংখ্যা, a হচ্ছে যে কোনো একটি সংখ্যা। দেখো আগের সূত্রটি কী ছিল? আগের সূত্রটা একটা ভ্যারিয়েবল ছিল, চলরাশি, তার পাওয়ারে সংখ্যা ছিল। এখানে দেখো একটি সংখ্যা আছে, তার পাওয়ারে চলরাশি আছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য তোমাকে বুঝতে হবে। তাহলে কি হয় না ddx অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার x ইন্টু লগ a, বেসটা হচ্ছে e। তাহলে ddx অফ a টু দি পাওয়ার mx কি হবে না, ddx অফ a টু দি পাওয়ার mx ইকুয়াল টু আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার mx ইন্টু লগ a বেস e ইন্টু এখানে যে ধ্রুবকটি আছে, ধ্রুবক কত m, তাই লিখবো আমরা ইন্টু m। আবার দেখো যদি এরকম হয় ddx অফ a টু দি পাওয়ার 3x, তাহলে আমরা কি লিখতে পারবো ddx অফ a টু দি পাওয়ার 3x মানে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 3x ইন্টু লগ a বেস 3 বেসি সরি ইন্টু 3, এই ধ্রুবকটি। এবার ধরো যদি আমার থাকে এরকম ddx অফ 4 টু দি পাওয়ার 5x, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 5x
ইন্টু লগ 4 বেস ই ইন্টু কে ধ্রুবক আছে না, ধ্রুবক হচ্ছে 5, তাই লিখবো আমরা ইন্টু 5। এরপর আমরা 3 নাম্বার যে ফর্মুলাটি জানবো সেটি হচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার এক্স। আবার ধরো ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স, মানে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কত হবে? দেখো ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এই ধ্রুবক এম। তাহলে বলো তো ddx অফ ই টু দি পাওয়ার 4x কী হবে? না ddx অফ ই টু দি পাওয়ার 4x হবে ই টু দি পাওয়ার 4x ইন্টু 4। অনেক সময় আমরা কি করি, এই 4টিকে আগে লিখি 4 ইন্টু ই টু দি পাওয়ার 4x, কারণ কোনো সংখ্যা থাকলে সেটা আমরা সবার প্রথমে লিখে ফেলি। এরপর 4 নম্বরে আমরা জানব ddx অফ log x। log x এর ডেরিভেটিভ হলো 1/x। তাহলে বলো তো ddx অফ log mx কি হবে? না ddx অফ log mx ইকুয়াল টু হবে 1/mx ইন্টু ধ্রুবকটি, ইন্টু ধ্রুবক কত এখানে m। দেখো এই m আর এই m কেটে গেলে ইকুয়াল টু হবে 1/x। তাহলে বলো তো ddx অফ log 7x কি হবে? এটাও হবে 1/x। কী করে হচ্ছে দেখো, ddx অফ log 7x মানে আমি লিখবো 1/7x ইন্টু ধ্রুবক, ধ্রুবক পদকে 7 ইন্টু 7, এই 7 কেটে গেল ইকুয়াল টু 1/x। এরপর 5 নম্বরে আমরা জানব ddx অফ sin x। sin x এর ডেরিভেটিভ হলো cos x। তাহলে ddx অফ sin mx কি হবে? না ddx অফ sin mx হবে cos mx ইন্টু ধ্রুবক পদটা হচ্ছে m ইন্টু m, আমরা সেই এমটাকে আগে লিখে দিই। ঠিক আছে, তুমি পরে লিখলেও পারতে, কিন্তু সংখ্যা হলে সেটা আগে লিখি বলে আমরা আগে লিখলাম। তাহলে বলো তো ddx অফ sin 3x কত হবে? না ddx অফ sin 3x হবে cos 3x ইন্টু 3, সেই 3টা আমরা কোথায় লিখবো? না আগে লিখে দেবো, মানে 3 ইন্টু cos 3x। এরপর আমরা 6 নম্বরে জানব ddx অফ cos x। cos x এর ডেরিভেটিভ কত? না cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তাহলে ddx অফ cos mx কি হবে? না ddx অফ cos mx হবে মাইনাস sin mx ইন্টু m, এমটা কত? এই ধ্রুবকটা, ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস m sin mx। তাহলে বলো তো ddx অফ cos 3/2x কত হবে? আর ddx অফ cos 3/2x হবে মাইনাস sin 3/2x ইন্টু ধ্রুবক পদ, ইন্টু ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ হচ্ছে 3/2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস 3/2 ইন্টু sin 3/2
ইন্টু এক্স। এরপর আমরা 7 নম্বরে কি জানবো না, 7 নম্বরে জানবো আমরা ddx অফ tan x। ddx অফ tan x হলো sec স্কোয়ার x। তাহলে ddx অফ tan mx কি হবে, ddx অফ tan mx হবে sec স্কোয়ার mx ইন্টু ধ্রুবক পদটি হচ্ছে m, তাই ইন্টু m, সেই এমটিকে আমরা আগে লিখে দিলাম। তাহলে বলো তো ddx অফ tan 9x কত হবে, না ddx অফ tan 9x হবে sec স্কোয়ার 9x ইন্টু 9, সেই 9টাকে আমরা আগে লিখলাম। এরপর আমরা 8 নাম্বার এই জানবো ddx অফ cot x, অর্থাৎ cot x এর ডেরিভেটিভ না, cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos স্কোয়ার x। তাহলে বলো তো ddx অফ cot mx কি হবে, ddx অফ cot mx হবে মাইনাস cos স্কোয়ার mx ইন্টু ধ্রুবক পদটা কত, ধ্রুবক পদ হচ্ছে এখানে m, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস m cos স্কোয়ার mx। তাহলে ddx অফ cot 2x ইকুয়াল টু কত হবে, দেখো ddx অফ cot 2x হবে মাইনাস cos স্কোয়ার 2x ইন্টু এখানে ধ্রুবক পদ হচ্ছে 2 ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস 2 cos স্কোয়ার 2x। এরপর আমরা 9 নাম্বার যে ফর্মুলাটি জানবো সেটি হচ্ছে ddx অফ sec x। দেখো sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, sec x ইন্টু tan x। তাহলে বলো তো ddx অফ sec mx কি হবে, না ddx অফ sec mx হবে sec mx ইন্টু tan mx ইন্টু ধ্রুবক পদ হচ্ছে m, সেই mটা আমরা আগে লিখে দিলাম। তাহলে ddx অফ sec 6x আমরা কি লিখতে পারবো, ddx অফ sec 6x লিখতে পারবো sec 6x ইন্টু tan 6x ইন্টু 6, এই 6টি আমরা আগে লিখে দিলাম, 6 ইন্টু 6x ইন্টু tan 6x। এরপর আমরা 10 নম্বরের যে ফর্মুলাটি জানবো সেটি হচ্ছে ddx অফ cosec x। ddx অফ cosec x অর্থাৎ cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x ইন্টু cot x। তাহলে বলো তো ddx অফ cosec mx কি হবে, না ddx অফ cosec mx হবে মাইনাস cosec mx ইন্টু cot mx ইন্টু ধ্রুবক পদ কত, না m ইন্টু m, সেই এমটিকে আমরা আগে লিখে দিলাম m ইন্টু cosec mx cot mx। অর্থাৎ আমার ddx অফ cosec mx এর ডেরিভেটিভ হলো মাইনাস m ইন্টু cosec mx ইন্টু cot mx। তাহলে বলো তো ddx অফ cosec 4x কত হবে, ddx অফ cosec 4x অর্থাৎ cosec 4x এর ডেরিভেটিভ হবে মাইনাস cosec 4x ইন্টু cot 4x ইন্টু ধ্রুবক পদ 4, সেই 4টিকে আমরা সবার প্রথমে লিখে দেব।
এরপর আমরা 11 নম্বরে যে ফর্মুলাটি জানব সেটি হলো ডিডিএক্স অফ রুট এক্স। ডিডিএক্স অফ রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স। এরপর 12 নম্বরে যে ফর্মুলাটি আমরা জানব সেটি হচ্ছে ডিডিএক্স অফ 1/x। 1/x এর ডেরিভেটিভ হলো -1/x স্কোয়ার। এরপর আমরা 13 নম্বরে যে ফর্মুলাটি জানব সেটি হলো ডিডিএক্স অফ এফএক্স, অর্থাৎ এফএক্স এর ডেরিভেটিভ কত। আমরা এফএক্স এর ডেরিভেটিভ লিখতে পারবো এফ ড্যাশ এক্স। 14 নম্বরে আমরা জানব ডিডিএক্স অফ সি ইন্টু এফএক্স, যেখানে সি হলো ধ্রুবক পদ। তাহলে কি হবে না, কোনো ধ্রুবক পদ কোনো ফাংশনের সঙ্গে অর্থাৎ অপেক্ষকের সঙ্গে যদি গুণ থাকে তাহলে সেই ধ্রুবক পদটি সবার আগে চলে আসবে, ডেরিভেটিভের আগে, অর্থাৎ সি ইন্টু ডিডিএক্স অফ এফএক্স। এবার আমরা জানি যে এফএক্স এর ডেরিভেটিভ হলো এফ ড্যাশ এক্স, তাই আমরা লিখব সি ইন্টু এফ ড্যাশ এক্স। এরপর আমরা জানব 15 নম্বরে ডিডিএক্স অফ সি, যেখানে সি হলো ধ্রুবক পদ মানে কনস্ট্যান্ট টার্ম যদি কোনো ফাংশনের সঙ্গে গুণ না থাকে, যদি একা থাকে তাহলে তার ডেরিভেটিভ হবে 0। একইভাবে দেখো ডিডিএক্স অফ যদি যে কোনো সংখ্যা আমরা লিখি 4, এর ডেরিভেটিভও 0। 17 নম্বরে যদি আমরা লিখি ডিডিএক্স অফ 3/2, 3/2 একটি সংখ্যা, এটি ধ্রুবক পদ, এর ডেরিভেটিভও 0। এরপর 18 নম্বরে আমরা জানব ডিডিএক্স অফ ইউ প্লাস মাইনাস ভি। এটা ইকুয়াল টু লিখতে পারবো ডিইউ বাই ডিএক্স প্লাস মাইনাস ডিভি বাই ডিএক্স। 19 নম্বরে আমরা জানব ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, অর্থাৎ দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ। দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ হলো, প্রথমে এই ইউটিকে আমরা ধ্রুবক ধরব, তাহলে ইউ ইন্টু এই ভি এর ডেরিভেটিভ ডিডিএক্স অফ ভি প্লাস, এরপর এই ভিটিকে ধ্রুবক ধরব, ইউ এর ডেরিভেটিভ লিখব ইন্টু ডিডিএক্স অফ ইউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। এরপর আমরা 20 নম্বরে যেটি জানবো সেটি হলো ডিডিএক্স অফ ইউ বাই ভি। দেখো এটি খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। সমান সমান আমি লিখব, এখানে লব হচ্ছে ইউ আর হর হচ্ছে ভি, অর্থাৎ ইউ বাই ভি এর ডেরিভেটিভ। ইউ আর ভি উভয় এক্সের অপেক্ষক বা ফাংশন। প্রথমে নিচে যেটা থাকবে ভি আছে, তাহলে নিচে তার স্কোয়ার লিখে দেবো ভি স্কোয়ার। এবার নিচে কে ছিল, ভি ছিল, আমি এখানে ভি লিখবো উপরে ইন্টু ওপরটার ডেরিভেটিভ। ওপরটার ডেরিভেটিভ মানে ডিইউ বাই ডিএক্স। ইউ এর ডেরিভেটিভ হচ্ছে ডিইউ বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ইউ লিখতে পারতে। মাঝে মাইনাস চিহ্ন দেবো, দিয়ে এবার উপরে কে ছিল ইউ মানে লবে, সেটা হচ্ছে ইউ লিখবো ইন্টু হরে যেটা ছিল তার ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ ভি, সেটাকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিএক্স।
এরপর আমরা 21 নম্বরে জানব dy বাই dx ইন্টু dx বাই dy ইকুয়াল টু 1। এরপর আমরা 22 নাম্বার যে ফর্মুলাটি জানব সেটি হচ্ছে ddx of sin inverse x, ddx of sin inverse x equal to 1 by root over 1 minus x square। তাহলে বলো তো ddx of sin inverse mx কি হবে? ddx of sin inverse mx হবে 1 by root over 1 minus mx তার স্কোয়ার ইন্টু ধ্রুবক পদটি m। তাহলে ddx of sin inverse 3x কত হবে? এটা হবে 1 by root over 1 minus 3x তার স্কোয়ার, অর্থাৎ 3x পুরোটার স্কোয়ার মানে 9x স্কোয়ার ইন্টু 3, মানে আমার দাঁড়ালো 3 by root over 1 minus 9x স্কোয়ার। এরপর 23 নম্বরে আমরা জানব ddx of cos inverse x, অর্থাৎ cos inverse x এর ডেরিভেটিভ। cos inverse x এর ডেরিভেটিভ হলো মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো ddx of cos inverse mx কত হবে? ddx of cos inverse mx হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস mx পুরোটা স্কোয়ার মানে হবে m স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু m। তাহলে ddx of cos inverse 5x কত হবে? না, ddx of cos inverse 5x equal to minus 1 by root over 1 minus 5x পুরোটা স্কোয়ার ইন্টু 5। এটাকে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 5 বাই রুট ওভার 1 মাইনাস 25x স্কোয়ার। এরপর আমরা 24 নাম্বার যে ফর্মুলাটি জানব সেটি হচ্ছে ddx of tan inverse x, ddx of tan inverse x equal to 1 by 1 plus x স্কোয়ার। তাহলে বলো তো ddx of tan inverse mx, না tan inverse mx এর ডেরিভেটিভ হবে 1 by 1 প্লাস mx তার স্কোয়ার ইন্টু ধ্রুবক পদ কত? m। তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারবো m বাই 1 প্লাস m স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ddx of tan inverse 3x কত লিখতে পারবো? না, tan inverse 3x এর ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস 3x পুরোটার হোল স্কোয়ার ইন্টু 3 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3 বাই 1 প্লাস 9x স্কোয়ার। এরপর 25 নাম্বার আমরা যে ফর্মুলাটি জানব সেটি হচ্ছে ddx of cot inverse x। দেখো cot inverse x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো ddx of cot inverse
এম এক্স এর ডেরিভেটিভ কত হবে? কট ইনভার্স এম এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস 1/1 প্লাস এম এক্স পুরোটার হোল স্কোয়ার ইন্টু ধ্রুবক পদ এম ইকুয়াল টু আমরা লিখতে পারবো এটা মাইনাস 1/1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ডিডি এক্স অফ কট ইনভার্স 4x ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস 1/1 প্লাস 4x তার হোল স্কোয়ার ইন্টু 4, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস 4/1 প্লাস 16x স্কোয়ার। এরপর আমরা 26 নাম্বার যে ফর্মুলাটি জানবো সেটি হচ্ছে ddx of sec inverse x, ddx of sec inverse x equal to 1/x into root over x স্কোয়ার মাইনাস 1। এখানে মনে রাখবে অবশ্যই x এর মানটা কিন্তু 1-এর থেকে বড় হবে। তাহলে বলো তো ddx of sec inverse mx কত হবে? sec inverse mx ইকুয়াল টু হবে 1/mx ইন্টু রুট ওভার mx তার স্কোয়ার মাইনাস 1 ইন্টু ধ্রুবক পদ কত m। এবার দেখো এই m আর এই m কেটে গেল, তাহলে ইকুয়াল টু আমরা পাবো 1/x ইন্টু রুট ওভার m স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ddx অফ sec inverse 3x ইকুয়াল টু কত হবে? না, sec inverse 3x এর ডেরিভেটিভ হবে 1/3x ইন্টু রুট ওভার 3x তার স্কোয়ার মাইনাস 1 ইন্টু ধ্রুবক পদ। ধ্রুবক পদ কত? না, ধ্রুবক পদ হচ্ছে এম, এম মানে হচ্ছে 3 এখানে। তাহলে এখানেও দেখো এই 3 কেটে গেল, তাহলে ইকুয়াল টু হবে 1/x ইন্টু রুট ওভার 3x তার স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 1। এরপর 27 নাম্বারে আমরা জানব যে ddx অফ cosec inverse x, ddx of cosec inverse x equal to minus 1/x into root over x square minus 1। এখানেও x এর মান কিন্তু 1-এর থেকে বড়। তাহলে বলো তো ddx of cosec inverse 5x কত হবে? আর ddx of cosec inverse 5x ইকুয়াল টু হবে মাইনাস 1/5x ইন্টু রুট 5x তার স্কোয়ার মাইনাস 1 ইন্টু ধ্রুবক পদ। ইন্টু ধ্রুবক পদ কত? 5। এই 5 কেটে গেল, তাহলে ইকুয়াল টু হলো মাইনাস 1/x ইন্টু রুট ওভার 5x তার স্কোয়ার মানে 25x স্কোয়ার মাইনাস 1। তাহলে ddx of cosec inverse mx কত হবে? ddx of cosec inverse mx হবে মাইনাস 1/mx ইন্টু রুট ওভার mx পুরোটার স্কোয়ার মাইনাস 1 ইন্টু m। আমরা এই m কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকবে ইকুয়াল টু মাইনাস 1/x ইন্টু রুট ওভার m স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে তোমরা ফর্মুলাগুলো কিভাবে লিখছি
আশা করি সেগুলো ভালোভাবে বুঝতে পারছো। এরপর 29 নাম্বারে আমরা 28 নাম্বারে আমরা জানব যে y ইকুয়াল টু যদি fx হয় তাহলে dy বাই dx ইকুয়াল টু f ড্যাশ x, y এর ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx x এর সাপেক্ষে, আর x এর সাপেক্ষে fx এর ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ x ইকুয়াল টু আমরা লিখতে পারবো লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এবার যদি আমরা এক্ষেত্রে x ইকুয়াল টু a নিই তাহলে কি হবে, দেখো এক্ষেত্রে যদি আমরা x ইকুয়াল টু a নিই তাহলে আমরা লিখব এরকম dy বাই dx, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব x ইকুয়াল টু a, এটা মানেই হচ্ছে x এর মানে আমরা a বসাচ্ছি, f ড্যাশ a ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে লিমিট h টেন্স টু 0, x এর জায়গায় a বসিয়ে দেবো না, f অফ a প্লাস h মাইনাস f a বাই h। এরপর আমরা 29 নাম্বারে কি জানবো না, যদি y ইকুয়াল টু fx হয় তাহলে x ইকুয়াল টু c বিন্দুতে dy বাই dx পাবো, x ইকুয়াল টু c বিন্দুতে dy বাই dx, x ইকুয়াল টু c মানে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা x ইকুয়াল টু c লিখব, ইকুয়াল টু fx এর ডেরিভেটিভ হয় f ড্যাশ x, কিন্তু c বিন্দু বলেছে বলে আমরা লিখব f ড্যাশ x এর জায়গায় c বসিয়ে দেবো, f ড্যাশ c এর ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্স টু c fx মাইনাস f অফ c বাই x মাইনাস c। এরপর আমরা 30 নম্বরে যে ফর্মুলাটি জানব সেটি হচ্ছে লিমিট h টেন্স টু 0 সাইন x প্লাস h মাইনাস সাইন x বাই h। দেখো এই ফর্মুলাটা অনেকটা কার সঙ্গে মিলছে, দেখো এই ফর্মুলাটা অনেকটা এরকম লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h, এটা মানেই হচ্ছে f ড্যাশ x, একটু আগেই আমরা পড়েছি f ড্যাশ x মানে fx এর ডেরিভেটিভ, তাহলে এটাকে লিখতে পারি আমরা ddx অফ fx। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারবো, দেখো এখানে সবার শেষে কত ছিল, সবার শেষে ছিল fx, তার জন্য দেখো fx এর ডেরিভেটিভ আছে, দেখো এক্ষেত্রেও প্রথমে হচ্ছে সাইন x প্লাস h আছে মাইনাস সাইন x আছে বাই h আছে, আর লিমিট h টেন্স টু 0, সবার শেষে কাকে দেখতে পাচ্ছি এখানে আমরা সাইন x দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা লিখব ddx অফ সাইন x, ddx অফ সাইন x মানে cos x। এরপর আমরা 31 নাম্বারে জানব লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস h পুরোটার হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। এটা ইকুয়াল টু কত হবে না, এটা ইকুয়াল টু আমরা লিখব ddx অফ সবার শেষে কত আছে e টু দি পাওয়ার x স্কোয়ার, e টু
টু দি পাওয়ার এক্স স্কোয়ার।